কারফিউ সার্বিক পরিস্থিতি জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে এলাহি মাকাম। রয়েছি জামালপুর শহরের মির্জা আজম চত্বর এলাকায়। কারফিউয়ের ষষ্ঠ দিনে জামালপুরের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউর রহমানের নির্দেশে আজ সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। কারফিউ শিথিল থাকায় এখানকার দোকানপাট খুলেছে এবং রাস্তাঘাট সহ আভ্যন্তরীণ যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে এখানকার ট্রেন চলাচল কিন্তু এখনও বন্ধ রয়েছে, তবে দূরপাল্লার বাস চলাচল করছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে জামালপুরের অফিস আদালত খুললেও কিন্তু অনেক বেসরকারি ব্যাংক এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এদিকে কারফিউয়ের সেনাবাহিনী, বিজিবি, পুলিশের বিভিন্ন পয়েন্টে এখনও টহল কিন্তু জোরদার রয়েছে। জামালপুরের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান যেটি আমাদেরকে জানিয়েছেন যে নাশকতা, সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার জন্য 10টি মামলা করা হয়েছে, যাতে এজাহারভুক্ত 280 জনকে আসামি করা হয়েছে এবং এ পর্যন্ত 32 জনকে আটক করা হয়েছে এবং অজ্ঞাত আরও 1300 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এতে জামালপুর সদরে 5টি মামলা, বকশীগঞ্জতে একটি, সরিষাবাড়িতে একটি, মাদারগঞ্জে একটি, ইসলামপুরে একটি ও দেওয়ানগঞ্জ উপজেলায় একটি করে মামলা করা হয়েছে। জামালপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে।